ফের বাংলাদেশে হামলা হিন্দু উপাসনা স্থলে। গত ৪৮ ঘন্টায় ময়মনসিংহ, দিনাজপুর জেলার অন্তত ৩টি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। ৮টি মূর্তি ভাঙচুর করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কালী মূর্তিও। ফলে নানা মহলে প্রশ্ন উঠছে, এটাই কি নতুন বাংলাদেশ? হিংসার হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থানও। গত বৃহস্পতিবার ও শুক্রবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় সাকুয়াই এলাকার বন্দিরপাড়া মন্দিরের দুটি মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বিলডোরা এলাকায় পলাশকান্দা কালী মন্দিরেও মূর্তিতে হামলা চালানো হয়। এই মন্দিরের প্রধান সুভাষচন্দ্র সরকার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অন্যদিকে হামলা হয় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাঁঝবাড়ি শ্মশান কালী মন্দিরেও। সেখানে 5টি মূর্তি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় হিন্দুরা। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি জনার্দন রায়। স্থানীয়দের দাবি, মন্দির ভাঙচুরের সময় দুষ্কৃতীরা ইসকন বিরোধী স্লোগান দিচ্ছিল। ফলে গত 48 ঘন্টায় 3টি মন্দির আক্রান্ত হওয়ায় নতুন করে উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে। গত নভেম্বর মাস থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন চরম আকার নিয়েছে। বাড়ি দোকানপাটে হামলার পাশাপাশি সংখ্যালঘুদের পিটিয়ে মারারও অভিযোগ উঠছে। গ্রেফতার হয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। ভাঙচুর হয়েছে ইসকনের মন্দিরেও, জানিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। হিন্দু নির্যাতন রুখতে তেমন কোনো পদক্ষেপ করেনি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। উল্টো ইউনূসের উপদেষ্টারা একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছেন। গতকালই বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, চলতি বছরের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণের 2200টি ঘটনা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।